মতো কেউ নাই এখানে, মানে এত ভালো মানুষ সবাই এখানে। আমরা এত ধরনের ঝামেলার মধ্য দিয়ে গেছি নাটকটা শুট করা শুরু করে। জাহাঙ্গীর ভাই সবসময় হাসছেন, আমি সারাদিনে হয়তো একটা সিন করলাম। আহ, হ্যাঁ, এই যে সাবিরি আপা রিলেট করতে পারছেন যে আমরা আমরা অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমরা সবাই একসঙ্গে ছিলাম। আমরা আমরা একটার পর একটা সিকোয়েন্স করছি আর আমরা জেলাস ওকে দেখে, কারণ ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। রাইট, হ্যাঁ, সুখী মানুষ। সুখী মানুষ। আমি 3 দিন বোধহয় ঘুমিয়ে একটা একটা করে সিন করেছি। এবং ও কিন্তু এই সিরিয়ালের মেইন প্রোটাগনিস্ট। এবং সেটে এসে ঘুরে চলে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেটা এসে আমি লাঞ্চ করি, একটা সিন করি, চলে যাই, এরকম করেছিলাম না। বাট আমাদের চাপ বাড়ছে, গল্প আস্তে আস্তে আগাচ্ছে, এবং আমার ধারণা যে মানুষ রিলেট করতে পারবে। আর কি, আর যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। এত বড় কোনো সিরিয়াল এই প্রথম। হ্যাঁ, পুরো অ্যাটমসফিয়ারটাকে মিস করি। সবাই একসঙ্গে থাকাটা, সবার হয়তো একসঙ্গে ডেটস পড়েও না, আমাদের হয়তো একদিন দুদিন হয়ে যায় যে সবার সঙ্গে দেখা হচ্ছে। সেই মুহূর্তটা, একসঙ্গে লাঞ্চ করা, হয়তো একটা দুইটা সিনে আমরা সবাই মিলে থাকি, হয়তো একটা সিনে আমরা 12 জন দাঁড়িয়ে গেছি, সেই মুহূর্তগুলো মিস করি, সেটা ভীষণ মিস করি। আমরা কিন্তু এই সিরিজটা শ্যুট করতে গিয়েই আমরা এরকম করতাম, আমরা আমরা নিজেরাই করতাম, যে একটা ডায়লগ বলে আমরা নিজেরাই বলতাম ডান ডান। হ্যাঁ, কারণ কিছু কিছু ছিল হয়তো একটু মেলো, বাট ট্রিটমেন্ট সেরকম নাই হয়তো, নাকি আমি আমি এখন জানি না। আই হোপ সেরকম ট্রিটমেন্ট না। তানিয়াকে দিয়ে কথা বলা শুরু করলাম আমরা, ইনফ্যাক্ট যে তানিয়ার সঙ্গে আমরা লাস্ট শ্যুটটাও বোধহয় আমরা করলাম, আমি আর সাবিরি আপা। আমরা সুরতাদের বাড়ি বলে একটা প্রজেক্ট, ওটাই লাস্ট কাজও। তারপরে তো অসুস্থ হয়ে গেল। আমরা ভীষণভাবে মিস করছি ওকে। আমরা এখন পর্যন্ত দেরি করছি, এখন পর্যন্ত অপেক্ষা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব তানিয়া ফেরত আসুক, আমাদের সঙ্গে কাজে নামুক, আমরা যাতে একসঙ্গে আবার কাজটা শুরু করতে পারি। এই শহর, এই পরিবারের এই গল্প যাতে অব্যাহত থাকে। এই শহর, এই পরিবার। আমি অ্যাকচুয়ালি খুব সিরিয়াসলি কাজ করছি বা ফুল টাইম অ্যাক্টিং করছি লাস্ট 2.5 বছর 2-3 বছরের মতো, এবং এর মধ্যে আমি আসলে সিরিয়ালে কাজ করার মতো আগ্রহ পাইনি, বা আমি নিজেকে আসলে কোনো সিরিয়ালের সাথে বেঁধে ফেলতে চাইনি। সম্রাট জাহাঙ্গীর একটা কারণ, উনি কোনো না কোনোভাবে আমাকে কনভিন্স করে ফেলেছেন, এবং সবচেয়ে বড় রিজন যেটা ছিল যে একটা পরিবারের গল্প। অন স্ক্রিনে মানুষ হয়তো পরিবার দেখবে, অনেকগুলো ক্যারেক্টার দেখবে, ক্যারেক্টারগুলোর বিভিন্ন ধরনের ডাইমেনশন দেখবে, কিন্তু আমাদের এই শহর, এই পরিবারের গল্প বলতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা একটা পরিবার পেয়েছি, এবং সেই পরিবারের অনেকেই আজকে এখানে নাই, অনেকে উপস্থিত হতে পারেননি। আমাদের এই পরিবারের অন্যতম একজন সদস্য তানিয়া বৃষ্টি, উনি অসুস্থ। জাহাঙ্গীর ভাই তার জন্য দোয়া চেয়ে শুরু করেছেন, আমরাও তাই চাই। আর নাটকটি আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা পরিবারে যে আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার মাঝখানে সম্পর্কের যে নানান দোলাচল, সম্পর্কের যে নানা ধরনের অনুভূতি এবং তার বহিঃপ্রকাশ, সেটারই একটা কি বলবো, ছোট ছোট মুহূর্ত দিয়ে একটা মালার মতো গাথা আমাদের আজকের যেই নাটকের সূচনা নিয়ে আমরা কথা বলতে এসেছি, এই শহরে পরিবার। তো এটাই কাজ করে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, এত ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পারা। আমাদের গ্রিন রুমে জায়গা হয় না, কাপড় বদলাতে অনেক লম্বা লাইন লেগে যায়, সবাই একসাথে বসতে পারি না, কিন্তু সেটাই বোধহয় আনন্দ, সেটাই বোধহয় আমাদের সবাইকে পাওয়া, সেটাই বোধহয় আমাদের একটা অন্যরকম পরিবার হয়ে একটু একটু করে বেড়ে ওঠা। আমার বিশ্বাস যে এই নাটক যদি দর্শক গ্রহণ করে, তো আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে, এবং আমাদের ভেতরের যে পরিবার আমরা গড়ে তুলছি সেটাও আরও শক্ত হতে থাকবে। অনেক কিছু করার সুযোগ পাওয়া যায়। আমার তো মনে হয় যে নায়কোচিত নায়ক হয়ে যাওয়ার মধ্যে অনেক বাধা ধরা একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে যেতে হয়। আর অন্যান্য ক্যারেক্টার্স যেগুলোতে অনেক, মানে যে ক্যারেক্টারগুলো হয়তো একটা গ্রে লাইনের মধ্যে থাকে, সেখানে অনেক কিছু করার সুযোগ থাকে, নিজেকে অনেক এক্সপ্লোর করার জায়গা থাকে।